নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? সিপ্রা কিচেন গ্রাম বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আমার দিদার তৈরি। খুবই সুন্দর রেসিপিটা, কচুর লতি দিয়ে মুগের ডাল। চলুন আমরা কচুর লতিগুলো তুলে নিই, দেখতে থাকুন আপনারা। দেখুন আমাদের খানার পাড়ে কত কচু শাক হয়ে আছে। আমরা এটা কচু শাকও রান্না করে খাই মাঝে মধ্যে, কিন্তু আজকে আমি আপনাদেরকে কচুর লতি রান্না করে দেখাবো। আর কচুর লতিটা আমার পিসি ওইখানে তুলছে। আমি এই কচুর লতি তুলছি, কচু বনে এসে কচুর শাকে। ও তো নাড়তে পারবে না, আমি তাই নেমেছি। কত কচুর লতি হয়েছে দেখুন আপনারা, এক গুচ্ছ হয়েছে। এতে ডাল করতে বেশি কচুর লতি লাগবে না, এক গুচ্ছ হলেই হবে। চলে আসো পিসি, উঠে আসো, হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি, আমায় হাত ধর। চলুন দেখতে থাকুন এবার পরের রান্নাটা আমি কিভাবে করি। লতি দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমার যেসব জিনিসগুলো লাগছে জিরে বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, আর নিয়েছি 100 গ্রাম মতো মুগের ডাল, আর এক গুচ্ছর মতো কচুর লতি। খুব বেশি লাগবে না, এক গুচ্ছ কচুর লতি হলে হয়ে যাবে। এবার আমি শুকনো কড়াইতে ডালটা ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু আদো আদো করে ভেজে নেব। আস্তে আস্তে এটাকে নেড়ে নিই, নাহলে লেগে যাবে। আজকে তো রান্না করতে আসতে দেরি হয়ে গেল, কারণ ঠাকুমা আছে না, ঠাম্মার সেবা সুস্থতা করে আসতে হলো, এই জন্য একটু দেরি হয়ে গেল। ডালটা দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেব, সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম। ডালে জল দিয়ে দিয়েছি, এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেদ্ধর জন্য, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। কচু লতিগুলো আমরা এইভাবে চেঁচে নেব, আর যেইটুকু থেকে যাবে সেটুকু আপনারা নখ দিয়ে তুলে নেবেন। এভাবে পিস পিস করে কেটে নেব। একে চুবড়িতে ভালো করে ঘষে ধুয়ে দিলেও উঠে যাবে এটা। দেখুন আমার কচুর লতি কাটাটা কমপ্লিট হয়ে গেছে, কেটে আমি ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। ডালটা ওখানে সিদ্ধ হচ্ছে, চলুন আমরা দেখতে থাকুন কিভাবে পরপর রান্নাটা করি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার কচুর লতিটা আমরা রান্না করব। কচুর লতি রান্না করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হোক, তারপরে একে একে ফোড়ন দেবো এতে। আর ততক্ষণের জন্য আপনার যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কাকে এভাবে কেটে দেব, দিয়ে দেবো দুটো তেজপাতা। এটাকে ভালো করে লঙ্কাটাকে ভাজবো। লঙ্কাটাকে ভেজে নিচ্ছি, ভেজে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে, দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা জিরে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কা বাটা দিয়ে দেবো, একে একে লঙ্কা বাটা এর মধ্যে, জিরে বাটা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু ডাল সিদ্ধতে নুন দেওয়া আছে, তার জন্য এখানে একটু কম পরিমাণে নুন দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। একটু দিয়ে দেব মশলা বাটার জলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে থেকে তেল ছেড়ে গেলে কচুর লতিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার একে একে কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। কচুর লতিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এতে পরিমাণ মতো মিষ্টি দেব। আপনারা চাইলে যে যেমন মিষ্টি খেতে চান, যদি কেউ বেশি মিষ্টি খেতে চান একটু বেশি মিষ্টি দেবেন। ডালটা তো একটু মিষ্টি মিষ্টি ডাল করবো, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগলে ভালো লাগবে। দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভাপে ভাপে হবে, এটা বেশি আঁচে হবে না, খুব অল্প আঁচে হবে। ভাপে ভাপেই ওটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে এরকম এটা আপনারা মশলাটাকে নাড়িয়ে নেবেন। দেখুন কচুর লতিটা কি সুন্দর আস্তে আস্তে নরম হয়ে আসছে। এটা একদম নরম হয়ে গেলে এর মধ্যে ডাল দিয়ে দেব, দিলেই রেডি হয়ে যাবে কচুর লতি ডালের রেসিপি। দেখুন এই যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা এইভাবেই রাখবেন, এর মধ্যে কোনো কাঁটা দেবেন না, এরকম গোটা ফাটা ফাটা থাকবে। যখন এই কচুর লতিটা সেদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দুটো ফুট রেখে দেব, তারপরেই নামিয়ে নেব। হয়ে যাবে মুগ ডাল কচুর লতির দারুণ রেসিপি। মশলাটা একদম রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আদো আদো কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চড়ে নেব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দেব। যখনই দেখবেন কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে,
তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন। রেডি হয়ে যাবে কচুরলতি দিয়ে মুগ ডাল। মাঝে মধ্যে আপনারা এটা ঢাকাটা খুলে দেখে নেবেন যে জলটা নিচে ডালটা লেগে গেছে কিনা, আর কচুরলতিটা কতটা সেদ্ধ হয়েছে কিনা। কচুরলতিটা আর একটু আমার বাকি আছে, আর একটু ঢাকা লাগিয়ে দেব। দেখুন এতেই কত সুন্দর দেখতে লাগছে। এরমভাবে একটু ভালো করে নেড়ে নিই, নেড়ে আবার একটু চাপা লাগিয়ে দেব। কচুরলতিটা আর একটু বাকি আছে সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলেই কচুরলতিটা আমার রেডি হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখি কচুরলতিটা সিদ্ধ হয়েছে কিনা। কচুরলতিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রেডি হয়ে গেছে আমার কচুরলতি দিয়ে মুগের ডাল। এটা নামিয়ে নেব। আর যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কারণ এটাকে নামিয়ে নিই। আমাদের কচুরলতি দিয়ে মুগের ডালটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, কিন্তু এই নিরামিষ রান্নাটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান আপনাদের অবশ্যই ভালো লাগবে। কচুরলতির ডালটা দিয়ে আলু ভাতে দিয়ে আপনারা যদি ভাতটা খান তাহলে আপনাদের আর কোনো সবজির প্রয়োজন হবে না, দেখবেন কত সুন্দর লাগে। যদি আমার এই কচুরলতির ডালটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।